পাকিস্তানের প্রথম ব্যবহারের নীতি উদ্বেগ বাড়াচ্ছে। প্রচলিত যুদ্ধে বিপর্যস্ত হলেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রথম ব্যবহারের নীতি ফার্স্ট ইউজ পলিসি অনুযায়ী যদি দেশটি প্রচলিত সামরিক শক্তির দিক থেকে ভারতের কাছে বড় ধরনের ক্ষতির শিকার হয় তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অধিকার রাখে। এই নীতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। কৌশলগত বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই নীতির মূল কারণ হল ভারতের তুলনায় তাদের প্রচলিত সামরিক শক্তির দুর্বলতা। পাকিস্তান মনে করে প্রথম ব্যবহারের নীতি তাদের একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং ভারতকে কোনো বড় ধরনের প্রচলিত সামরিক অভিযান চালাতে নিরুৎসাহিত করবে। তবে এই নীতি আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা প্রথম ব্যবহারের নীতির কারণে সামান্য ভুল বোঝাবুঝি বা হিসাবের গরমিলও পারমাণবিক যুদ্ধের সূচনা করতে পারে। প্রচলিত যুদ্ধে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলে পাকিস্তান দ্রুত এবং মরিয়া হয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে, যার ভয়াবহ পরিণতি পুরো অঞ্চলের জন্য অপেক্ষা করছে। ভারতের পক্ষ থেকে অবশ্য প্রথম ব্যবহারের নীতি অনুসরণ করা হয় না। নয়াদিল্লি নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ তারা কখনোই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। তবে যদি ভারতের ওপর পারমাণবিক হামলা হয় তবে তারা তার কঠোর জবাব দেবে। বর্তমান পরিস্থিতিতে যখন উভয় দেশই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে তখন পাকিস্তানের প্রথম ব্যবহারের নীতির তাৎপর্য আরো বেড়ে গেছে। সামান্য ভুল পদক্ষেপ বা উত্তেজনার বশে নেওয়া কোনো সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের প্রতি তাদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। অনেক দেশ মনে করে প্রথম ব্যবহারের নীতির পরিবর্তে নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করা হলে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অনেকখানি কমানো সম্ভব। তবে পাকিস্তান তাদের অবস্থানে অনড় রয়েছে। দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব মনে করে প্রথম ব্যবহারের নীতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই একমাত্র নিরাপদ পথ। পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে উভয় দেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।